হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। পিঙ্কিস মেকআপ স্টুডিও একাডেমি থেকে আমি ডাইরেক্ট ভিডিও করছি। আজ আমাদের 34 নাম্বার ব্যাচের হেলদি লুক ডেমনস্ট্রেশন। হেলদি লুক ডেমনস্ট্রেশন থেকে ডাইরেক্ট তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করছি। আজ আমার মডেল অর্পিতা। মডেলকে আমি ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। গার্নিয়ারের ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমি একটা টোনার ইউজ করেছি। টোনারটা দেখতে পাচ্ছ মমসের ভীষণ ভালো টোনার। দেন আমি লাভ আর্থের একটা মিস্ট ইউজ করছি। মিস্টটা তোমরা ইউজ করার চেষ্টা করবে, এতে গ্লোয়িংটা আসে এবং ফেস একটা হাইড্রেটিংয়ের ব্যাপারটা চলে আসে। ফেস যখন হাইড্রেট থাকবে না তখন মিস্টটা অবশ্যই ইউজ করতে হয়। দেন আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা বায়োটিকের একটি ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমি একটা ব্রাশের সাহায্যে ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সিজনেই কিন্তু ময়শ্চারাইজার তোমরা লাগাবে। অয়েলি ড্রাই সেন্সিটিভ প্রত্যেকটা স্কিনেই কিন্তু ময়শ্চারাইজার লাগাবে, তবে অবশ্যই ময়শ্চারাইজারের স্কিন ওয়াইজ ময়শ্চারাইজারের ডিফারেন্স থাকে। ময়শ্চারাইজার লাগানোর পর আমি একটি প্রাইমার ইউজ করছি, যে প্রাইমারটা আমাদের রিকর্ডের। এটা একটি পোর প্রাইমার বলতে পারো। এটা ওয়াটারপ্রুফ মেকআপের জন্য আমি একটি ব্রাশের সাহায্যে ইউজ করছি। তোমরা যদি চাও তো সেটা হাত দিয়েও ইউজ করতে পারো, পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের যেটা পছন্দ সেটাই তুমি করতে পারো, ঠিক আছে। দেন আমরা প্রাইমার ইউজ করার পর দেখো যেটা করব সেটা আমরা একটা কারেক্টার প্যালেট ইউজ করব। প্রাইমার ইউজ করার পর আমি দেখে নেব যে ফেসের মধ্যে কোথায় কোথায় ব্ল্যাক স্পট আছে, তারপরে আমরা কারেক্টারটা ইউজ করব। কারেক্টার ইউজ করার আগে ফেসে একটা গ্লো আনার জন্য আমরা একটা গোল্ড অয়েল ইউজ করছি। গোল্ড অয়েলটা নাইকার গোল্ড অয়েল। গোল্ড অয়েলটা তোমরা যখন সামার সিজনে প্যাচপ্যাচে একটা গরম বা যখন অয়েলি স্কিন তখন কিন্তু গোল্ড অয়েলটা ইউজ করবে না। যখন তোমরা ড্রাই স্কিন থাকবে বা উইন্টার সিজন থাকবে সেক্ষেত্রে তোমরা গোল্ড অয়েলটা ইউজ করবে। গোল্ড অয়েল ইউজ করার পরে দেখতে পাচ্ছ বলে ফেলেছিলাম আগেই যে আমরা যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানে আমরা একটা কারেক্টার ইউজ করব। এটা একটি অরেঞ্জ কারেক্টার ক্রাইলন ফাউন্ডেশন প্যালেট থেকে আমরা এই প্যালেট থেকেই নিয়েছি এই কারেক্টারটা। যেখানে যেখানে ব্ল্যাক স্পট সেখানে সেখানে লাগিয়ে ফেলাম। দেন আমাদের মডেলের স্কিন অ্যাকর্ডিং আমরা একটা ফাউন্ডেশন বেস লাগিয়ে ফেললাম। ফাউন্ডেশন বেস লাগিয়ে খুব ভালো করে আমরা সেটাকে ব্লেন্ডিং করব। ফার্স্ট আমরা যেটা করছি সেটা ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি। ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করার পর আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করব। আমাদের ব্রাশটা অবশ্যই হতে হবে রিয়েল হেয়ারের। রিয়েল হেয়ার ছাড়া কিন্তু ব্লেন্ডিং খুব ভালো হবে না। এবং যে ব্লেন্ডারটা ইউজ করছি সেটা আমাদের আই ম্যাজিকের ব্লেন্ডার, ভীষণই ভালো একটি ব্লেন্ডার। তোমরা চাইলে এটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে ড্রাই করে নিতে পারো, আদারওয়াইজ না ধুয়েও তোমরা ইউজ করতে পারো ব্লেন্ডার, যদি একটু ভালো ব্লেন্ডার হয়। দেখো খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি আইয়ের ওপর নিচ ফুল ফেস, হ্যাঁ পুরোটাই আমি ব্লেন্ডিং করছি। খুব ভালো করে ব্লেন্ডিং আমরা করে ফেলেছি প্রায়। দেখো আমাদের যেহেতু ডার্মার রিফিল থেকে আমরা ফাউন্ডেশন লাগিয়েছি সেই কারণে আমাদের এই প্রোডাক্টটা একটু স্টিকি প্রোডাক্ট হয়। এটা চেষ্টা করবে তোমরা সামার সিজনে ইউজ করার জন্য এবং অয়েলি স্কিনে ইউজ করার জন্য। ডার্মা প্রোডাক্টটা ব্লেন্ডিং হতে একটু টাইম লাগে, সেক্ষেত্রে তাতে কোনো প্রবলেম নেই, আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলেছি। দেন আমরা যেটা করব ওর ফেসে আমরা হাইলাইটার ইউজ করব। হাইলাইটার আমরা ফুল ফেসে ইউজ করব না, হাইলাইটারটা আমরা ইউজ করব যেখানে যেখানে হাইলাইট পার্ট সেখানে সেখানে হাইলাইটার ইউজ করব। হাইলাইটার ইউজ করার আগে আমরা নেক ফেস আর একবার করে ওই সেম ফাউন্ডেশনই লাগিয়ে ফেলেছি। সেম কালারের ফাউন্ডেশনটাই আমরা ফুল ফেসে লাগিয়ে ফেলেছি এবং নেকটাও আমরা তার সাথে রাখবো, কারণ ফেস আর নেক একই রকম কালার থাকতে হবে। আমরা ফরএভার 52 হাইলাইট ইউজ করছি। ফরএভার 52 হাইলাইট ইউজ করে আমরা খুব ভালো করে ব্লেন্ডিং করে দেব। দেখো ভীষণ ভালো করে আমরা ব্লেন্ডিং করছি। ব্লেন্ডার করার জন্য আমরা যে ব্রাশটা নিয়েছি সেটা আই ম্যাজিকের একটা ব্রাশ। এরপরে আমরা কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য একটা আলাদা তোমরা ব্লেন্ডার ইউজ করবে এবং হাইলাইট করার জন্য একটা আলাদা ব্লেন্ডার ইউজ করবে। এই আমাদের
হাইলাইট হয়ে গেল। দেখো, দেখতেই পাচ্ছ ফুল হাইলাইট হয়ে গেছে। দেন আমরা কন্ট্যুর করব। কন্ট্যুরটা আমরা প্যালেট থেকে নিয়েছি NG1 কালার দিয়ে আমরা নোজ, চিন সমস্তটাই কন্ট্যুর করে দেব। দেখো, এই যে কন্ট্যুরটা খুব ভালো করে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। ফেস অ্যাকর্ডিং কন্ট্যুর হয়, এক একটা ফেসে এক এক রকম কন্ট্যুর হয়। এই রকম ত্রিকোণ টাইপের ফেসে কিন্তু এইভাবে কন্ট্যুর করবে। কন্ট্যুর হয়ে গেছে, এবার আমরা আই মেকআপ শুরু করব। আই মেকআপ করার আগে আমরা আইব্রোর নিচ থেকে ভালো করে ড্র লাইন করে দেব। লিডের ওপর বেশ একটা লাইটার শেড ইউজ করছি যাতে আমাদের কালারটা ফ্ললেস দেখায়। দেন গ্রিন আর ইয়েলো কালারের একটা আইশ্যাডো আমরা কালার চুজ করেছি। আমরা দেখো আইশ্যাডো ইউজ করার জন্য যে ব্রাশটা ইউজ করেছি এটা প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ। ইয়েলো আর গ্রিনের ওপরে আমরা ইনার কর্নারটা রেখেছি এবং মিডিলে আমরা একটা গোল্ডেন গ্লিটার ইউজ করছি, পিগমেন্টটা আমি ফিঙ্গারের সাহায্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। এরপরে আমি আউটার কর্নারে দেখো একটা লাইটার ব্রাউন শেড ইউজ করছি। এই লাইটার ব্রাউন শেডটা একদম আউটার কর্নারেই দিচ্ছি। দেন ওই লাইটার ব্রাউন শেডটাকে আরেকটু ডার্ক করার জন্য হালকা একটু আমি ব্ল্যাকের টাচ আপ করছি। ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে আমি হালকা টাচ আপ করে দিলাম। খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে আইশ্যাডোটা দেখো ভীষণই ভালো হয়েছে। দেন আমি ওর আজকে যে আই লাইনার দেব ওটা হলোগ্রাফিক লাইনার ইউজ করব। চোখের নিচে যেগুলো ঝরবে সেটা আমি খুব ভালো করে পরিষ্কার বা ক্লিন করে দেব। চোখের নিচে যদি কোনো পিগমেন্ট ঝরে তাহলে সেটা আমি একটু পাউডার ব্রাশ দিয়ে সেটা ক্লিন করে নেব। দেন আমি লাইনার ইউজ করছি। লাইনারটা আজকে একটু অন্যরকম, হলোগ্রাফিক লাইনার। দেখো, দেখে বুঝতেই পারছো। দেখো, আউটার কর্নারে গিয়ে একটু পাহাড়ের মতো করে ওপর দিকে উঠেছে। এটা আমি ল্যাকমির আইলাইনার দিয়ে পড়াচ্ছি, তোমরা চাইলে এটা জেল কাজল দিয়েও পড়াতে পারো বা তোমরা তোমাদের পছন্দ মতো লাইনার দিয়ে এটা পড়াতে পারো। এই আমাদের আইলাইনার ফুল কমপ্লিট। দেখো, এরপরে আমি একটা হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা অবশ্যই গোল্ডেন শেডের। হাইলাইটার ইউজ করার পরে আমি লিপস্টিক ইউজ করেছি এবং ব্লাশার ইউজ করেছি। দেখো, ফুল ফেস আমার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এটা আমাদের হেলদি লুকের ডেমনস্ট্রেশন ছিল 34 নাম্বার ব্যাচের। থ্যাংক ইউ।